হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই জানেন যে আলুর ব্যাপারে যে বাংলাদেশ থেকে আমাদের মিডল ইস্টে কয়েকটা কান্ট্রিতে আলু এক্সপোর্ট হয়। ইভেন এশিয়ার মধ্যেও কয়েকটা দেশে আলু এক্সপোর্ট হয়। ইভেন মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে আলু এক্সপোর্ট হয়, এটা আমরা সবাই জানি। তো এছাড়া মালয়েশিয়া ছাড়াও নেপালে বিপুল পরিমাণে আলু এক্সপোর্ট হয়। আরো কয়েকটা দেশ আছে, যেমন সৌদি আরবের, আমরা তো এটা তো রেগুলার। সৌদি আরবের আলু এক্সপোর্টটা একেবারে রেগুলার বাংলাদেশ থেকে। বাট রিসেন্টলি প্রায় মনে হয় প্রায় 2টা কন্টেনার ফেরত আসছে। কারণ হইতেছে যে যুদ্ধের কারণে কন্টেনার গুলো ফেরত আসছিল, বা মাঝপথে আছে এখনো। তো এছাড়াও নেপালে বিপুল পরিমাণে আলু এক্সপোর্ট হয়। গত বছরও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আলু এক্সপোর্ট হয়েছে, সেটা হচ্ছে মালয়েশিয়ায়। এবং আলু এক্সপোর্টের ক্ষেত্রে ডকুমেন্টস সেই মিডল ইস্টে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস স্টক করতে যেটা লাগে, আলু এক্সপোর্ট করতে সেটাই লাগে। বাট কিছু ডকুমেন্টস এর কিছু মানে সিস্টেম আছে যেটা একটু ডিফারেন্ট মিডল ইস্ট থেকে। তো আজকে সকাল সকাল ঘুমের থেকে যখন উঠলাম, উঠে দেখলাম আমাদের গ্রুপে একটা মেসেজ দিছে এক্সপোর্টারদের গ্রুপে, যে ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেল বাংলাদেশ। সো এটা নিয়ে একটা নিউজ হয়েছে, নিউজটা একটু পড়ি। ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শুক্রবার ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে। ভিয়েতনামের বিধি অনুযায়ী কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। মানে ভিয়েতনামে আপনি যখন আলু এক্সপোর্ট করতে চাবেন, ওইখানে বাংলাদেশ তাদের সমস্ত যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার এক্সপোর্টের জন্য, বা আমাদের আলু কেন বেস্ট, এই সমস্ত সার্টিফিকেটস এগুলো সবকিছু জমা দিছে, তারপর তারা ওইটা রিসার্চ করছে। তো হ্যানওয়ে বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে 2025 সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। তার মানে দেখেন, প্রায় 8 মাস লেগে, 10 মাসের মতো লেগে গেছে, বা 11 মাস। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় গতকাল বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির জন্য যোগ্যতা অর্জন করে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ লুৎফর রহমান বলেন, এই অর্জন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ একটা সুযোগ সৃষ্টি করবে এবং একই সঙ্গে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। তিনি উল্লেখ করেন, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানির উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি হ্রাসে সহায়ক হবে। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, এই অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য যেমন তিল ভিয়েতনামে রপ্তানির পথ সুগম করবে। সুগম করবে। তিনি দূতাবাস বাংলাদেশ কৃষি পণ্যের জন্য ভিয়েতনামের বাজার আরো প্রবেশাধিকার সম্প্রসারণের কাজ অব্যাহত রাখবে। সো এটা হলো ভিয়েতনামে এক্সপোর্টের জন্য। সো ভিয়েতনামে মার্শাল্লাহ বাংলাদেশ থেকে এখন থেকে আলু এক্সপোর্ট শুরু হবে। ঠিক শুধু যে আলু শুরু হবে, আলুর সাথে সাথে দেখা যাবে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এরও কিছু ভালো সুযোগ আসবে। আমার এখনো মনে আছে মালদ্বীপে মনে হয় কিছুটা, বাংলাদেশ থেকে কিছুটা ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হয়। ও মেইন জিনিসটা আমি যেটা বলতে গেলাম, চায়না। চায়নাতে কিন্তু বাংলাদেশ থেকে গতবার আম এক্সপোর্ট হয়েছিল, একটা শিপমেন্ট হয়েছিল, মেরিডিয়ান কোম্পানি করছিল। তো বিভিন্ন দেশে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। তো চায়নার ক্রাইটেরিয়া আমের ইম্পোর্টের ক্ষেত্রে বিপুল ছিল, মানে অনেক কঠিন ছিল। এত কঠিন যে বলার বাইরে। ইভেন আম বাংলাদেশ থেকে যে চায়নাতে যে এক্সপোর্ট হয়, ওইটা হওয়ার পরে ওই আম চায়না কাস্টমস থেকে রিলিজ করাইতে মনে হয় প্রায় 15-20 দিন বা 25 দিন লাগছে। তো এরপরে আর চায়নাতে বাংলাদেশ থেকে কোনো পেরিশেবল আইটেম এক্সপোর্ট হয় নাই। বাংলাদেশ থেকে মেবি ফুড স্টাফ বা অন্যান্য আইটেম এক্সপোর্ট হয়, বাট পেরিশেবল আইটেম এক্সপোর্ট আর হয় নাই। কারণ চায়নার যে ফুড ইন্ডাস্ট্রির যে রুলস অ্যান্ড রেগুলেশন, এটা আমরা মিট করতে পারি নাই ওইভাবে। এবং মিট করতে গেলেও যেই জিনিসগুলো লাগবে ওগুলো আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে হয় না। কিন্তু ভিয়েতনাম, নেপাল, মালয়েশিয়া এই সমস্ত জায়গাগুলা বাংলাদেশের খাদ্যের চাহিদা যেমন খুব বেশি, লাইক ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাই ফ্রুট, এগুলো চাহিদা বেশি। বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্টও হচ্ছে, এবং এই সমস্ত কারণে ওই দেশগুলোতে বাংলাদেশের খাবারগুলো নিয়ে ওরাও ওদের দেশের রেভিনিউ বাড়াইতে পারতেছে। বাট এদের প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিছু সিস্টেমস আছে বা রুলস আছে। এই জন্য সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আগে করতে হয়, তারপরে এক্সপোর্ট করা শুরু করা যায়, এই আর কি। যেমন সৌদি আরবে পান, আগে পান একভাবে এক্সপোর্ট হইতো, এখন আরেকভাবে এক্সপোর্ট হয়। আগে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর পান আমরা একই লাইসেন্সে, মানে একই ইএক্সপির মাধ্যমে দিতে পারতাম। বাট এটা পরবর্তীতে চেঞ্জ করে পুরো ভেজিটেবলস আলাদা ইএক্সপি ইউজ করতে হয়, আলাদা কাস্টমস দিতে হয়, আলাদা খরচ দিতে হয়, সিএনএফ খরচ। ঠিক পানেরও আলাদা কাস্টমস দিতে হয়, আলাদা ইএক্সপি ইউজ করতে, সব আলাদা আলাদা করতে হয়। আগে একই এক্সপিতে যাইতো,
ঠিক তেমন আগে আলু এক্সপোর্টের ক্ষেত্রেও এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর অনুমোদন লাগতো না, এখন ইনসেনটিভ তুলতে গেলে এক্সপোর্ট প্রমোশনের অনুমোদন লাগবে, প্রমোশন ব্যুরোর অনুমোদন লাগবে। তো এক এক সময় এক একটা রুলস চেঞ্জ হয়, যদিও এই রুলস গুলো চেঞ্জ হয় আমাদের সুবিধার জন্য। আগে পান এক্সপোর্ট করতে ল্যাব সার্টিফিকেট লাগতো না, এখন আমাদের ল্যাব সার্টিফিকেট লাগে, বিগত 5-6 বছর যাবত ল্যাব সার্টিফিকেট লাগে। সো এই জন্য এক একটা দেশের এক একটা রুলস, এবং ওই রুলস গুলাকে ফলো করে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, এটাই নিয়ম। সো এই আর কি। তো যারা কিনা আলু নিয়ে কাজ করতেছেন বা আলু নিয়ে যারা কাজ করবেন, তারা ভিয়েতনামের দিকে লক্ষ্য রাখতে পারেন, ভিয়েতনামের বায়ার কিভাবে পাওয়া যায় না পাওয়া যায়, ওভারঅল সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দেখতে পারেন। আশা করি যে কাজে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।